সুপ্রিয় ছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন তোমাদের সাথে ক্লাস নেওয়া হচ্ছিল না বিভিন্ন কারণে। তার একটা কারণ হলো তোমরা একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা ইতিমধ্যে দিয়েছো, পাক নির্বাচনের পরীক্ষা দিয়েছো। তোমরা ওই পড়ালেখায় ব্যস্ত ছিলে দেখেই এর মধ্যে আর ক্লাস নেই। কিন্তু আমাদের দ্বিতীয় পত্রে অনেকগুলি বেশিরভাগ অধ্যায় আমার পড়ানো হয়ে গেছে, 2-1টা অধ্যায় বাকি আছে। তো ভাবছিলাম যে কলেজ খুললে পরে আমরা 2-1টা অধ্যায় বাকি অধ্যায়গুলি শেষ করে দিব। তো যেহেতু খুলছে না, সেহেতু আমরা কোথায় যা পড়া টুকটাক বাকি আছে সেগুলো আমরা একটু পড়ার চেষ্টা করব। তো আজকে আমি পঞ্চম অধ্যায়ের ক বিভাগের পঞ্চম অধ্যায়ে পড়াচ্ছি। তো তোমরা সবাই একটু বাসায় ভালো করে পড়বে। আর সামনে নির্বাচনী পরীক্ষার জন্য আমি ইতিমধ্যে যা যা যেগুলো অধ্যায় পড়িয়েছি সবগুলি বাসায় সুন্দর করে আবার রিভিশন দাও। নির্বাচনী পরীক্ষায় আমি প্রথম পত্রের থেকে খুব একটা প্রশ্ন 1-1টা অধ্যায় দিব, বেশিরভাগই দ্বিতীয় পত্র থেকে দেওয়া হবে। কাজেই তোমরা দ্বিতীয় পত্রটা অত্যন্ত ভালোভাবে বাসায় আয়ত্ত করো, বাসায় পড়ো। দ্বিতীয় পত্রে প্রথম পত্রের প্রস্তুতি আমাদের ভালো হয়েছিল, কারণ আমরা সেটা কলেজে পড়িয়েছিলাম, তোমাদের সরাসরি আমরা পড়ার সাথে যোগাযোগ ছিল। দ্বিতীয় পত্র যেহেতু অনলাইনে ক্লাস নিয়েছি, যাদের নিজের দায়িত্বে ভালোভাবে পড়েছো ভালো, আর যারা পড়ো নাই এখনো সময় আছে, পড়ো। পড়ে যথেষ্ট সময় তোমরা হাতে পেয়েছো, বাসায় থাকছো, সময়টা কাজে লেগে পড়ালেখা অবশ্যই ভালো করা দরকার, ভালো রেজাল্ট করা দরকার ভবিষ্যতে। তো আমরা পড়া শুরু করি। শিশু ক্রম বিকাশ পড়াচ্ছি। বিকাশ মানব জীবনের একটি ব্যাপক, গুরুত্বপূর্ণ ও জীবনব্যাপী প্রক্রিয়া। সাধারণভাবে বয়োবৃদ্ধির বিভিন্ন স্তরে মানুষের দৈহিক, মানসিক, সামাজিক, আবেগীয়, ভাষাগত দিকে যে গুণগত ইতিবাচক পরিবর্তন সূচিত হয় এবং ব্যক্তির আচরণের মাধ্যমে যার সহজ স্বাভাবিক প্রকাশ ঘটে তাকেই বিকাশ বলা হয়। আমরা এখন পড়ব বর্ধন ও বিকাশ কাকে বলে। সাধারণ অর্থে বর্ধন বলতে অপরিণত অবস্থা থেকে পূর্ণতা প্রাপ্তিকে বোঝায়। বর্ধন সাধারণত পরিবর্তনশীল পরিমাণগত বৈশিষ্ট্যকে বোঝায়, যেমন উচ্চতা ও ওজনের বৃদ্ধি, অর্থাৎ গ্রোথ বা বর্ধন হলো পরিমাণগত পরিবর্তন, যার অর্থ হচ্ছে আকার ও গঠনের বৃদ্ধি। অন্যদিকে ডেভেলপমেন্ট বা বিকাশ বলতে বোঝায় গুণগত পরিবর্তন যা আচরণের মাধ্যমে প্রকাশ পায়, যেমন মস্তিষ্কের বিকাশের ফলে চিন্তা শক্তি ও স্মরণশক্তি বৃদ্ধি পায়। পরিপক্কতা, অভিজ্ঞতা, পারস্পরিক ক্রিয়ার ফলে মানুষের মাঝে ধীরে ধীরে পর্যায়ক্রমিক পরিবর্তন হলো বিকাশ। ভ্যান্ডেন ডেলের মতে বিকাশ গুণগত পরিবর্তন নির্দেশ করে, অর্থাৎ বিকাশ বলতে শুধুমাত্র একজন ব্যক্তির উচ্চতা, ওজন ও যোগ্যতা বৃদ্ধি বোঝায় না। এই শব্দের সাহায্যে দেহের অঙ্গ প্রত্যঙ্গের কর্মকাণ্ডের সমন্বিত প্রক্রিয়াকে বোঝায়। বর্ধন ও বিকাশ বলতে কেবল দৈহিক আকার এবং দেহের পরিমাণগত পরিবর্তন বোঝায় না, তবে একটি অন্যটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। গর্ভধারণ মুহূর্ত থেকে মৃত্যু পর্যন্ত মানুষের শারীরিক ও মানসিক ক্ষমতার ক্রমাগত পরিবর্তন হতে থাকে। এ কারণে শিশুর ক্রম বিকাশ ও বর্ধনকে গতিময় ধারা হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। শিশুর বর্ধন ও বিকাশ ধাপে ধাপে অগ্রসর হয় বলে পুরাতন কিছু আচরণের বৈশিষ্ট্য লোপ পায় এবং পরবর্তী ধাপে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয়। তো আমরা এখন কি পড়লাম, বর্ধন কাকে বলে, বিকাশ কাকে বলে। এটা অবশ্যই সুন্দর করে পড়তে হবে। এই জিনিসগুলি না পড়লে তোমরা তখন উদ্দীপক ধরে সৃজনশীল প্রশ্নগুলি উত্তর দিতে পারবা না। আর তোমার নৈবেত্তিক প্রশ্নের জন্য সবকিছুই ভালোভাবে পড়ালেখা করা দরকার, শেখার জন্য দরকার। আচ্ছা, এরপরে আমরা পড়বো এখন বর্ধন ও বিকাশের পার্থক্য। পরিবর্তনশীল পরিমাণগত বৈশিষ্ট্য হলো বর্ধন, যেমন উচ্চতা ও ওজনের বৃদ্ধি, অর্থাৎ বর্ধন পরিমাণবাচক পরিবর্তন নির্দেশ করে। আর সেক্ষেত্রে বিকাশটা কি, পরিবর্তনশীল গুণাগুণ সম্পর্কে বিষয় হচ্ছে বিকাশ, যেমন হাত ও পায়ের বৃদ্ধির ফলে শিশু ধরতে শিখে, হাঁটতে শিখে, মগজের বৃদ্ধির ফলে মানসিক ক্ষমতা, চিন্তা শক্তি, স্মরণ শক্তি বৃদ্ধি পায়, অর্থাৎ বিকাশ গুণগত পরিবর্তন নির্দেশ করে। তাহলে আমরা কি বুঝলাম, বর্ধনটা কি, বর্ধনটা হচ্ছে পরিমাণগত পরিবর্তন আর বিকাশ হচ্ছে গুণগত পরিবর্তন, এক কথায়। এরপরে পার্থক্যটা, বর্ধন গর্ভধারণের মুহূর্ত হতে মানব জীবনে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পরিলক্ষিত হয়। গর্ভধারণের মুহূর্ত হতে মৃত্যুর সময় পর্যন্ত বিকাশ পরিলক্ষিত হয়। তাহলে আমরা কি পড়ছি এখন, বর্ধনের বিকাশের বিভিন্ন পার্থক্যগুলি আমরা দেখছি। এরপরে বর্ধনজনিত পরিবর্তন, গর্ভধারণ, প্রাক শৈশব ও বয়স অন্ত্যকালে অধিক দ্রুত হয়। বিকাশ সূচক পরিবর্তনের মাত্রা প্রথম দিকে দ্রুত ঊর্ধ্বমুখী ও মধ্য বয়সে মন্থর গতি বিশিষ্ট হয়ে বৃদ্ধ বয়সে আকস্মিকভাবে নিম্নমুখী হয়। বর্ধন কেবল
শারীরিক দিক দিয়ে আবর্তিত। বিকাশ মানব জীবনের বিভিন্ন দিক যেমন শারীরিক, মানসিক, সামাজিক, আবেগীয়, ভাষাগত বিভিন্ন দিক দিয়ে আবর্তিত হয়। প্রাকৃতিক নিয়ম ও বংশগতি এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। বিকাশের ক্ষেত্রে প্রাকৃতিক নিয়ম ও বংশগতি ভূমিকা পালন করলেও পরিবেশের ভূমিকাই প্রধান। বর্ধনের ক্ষেত্রে পরিপক্কতা শিক্ষণ তেমন গুরুত্বপূর্ণ নয়, এটি প্রাকৃতিক নিয়মে ঘটে। এক্ষেত্রে পরিপক্কতা ও শিক্ষণ অপরিহার্য। বর্ধনের ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি পরিলক্ষিত হয়, বিকাশের ক্ষেত্রে তুলনামূলক কম বাধা বিপত্তি পরিলক্ষিত হয়। ব্যক্তিগত ও সামাজিক অভিযোজনের সাথে বর্ধন তেমন সম্পর্কিত নয়। বিকাশ ব্যাহত হলে ব্যক্তিগত ও সামাজিক অভিযোজন বাধাগ্রস্ত হয়। তাহলে এই বইয়ে আমরা দেখতে পাচ্ছি বর্ধনের বিকাশে 8টা পার্থক্য দেওয়া আছে। তোমরা অবশ্যই বাসায় বসে সুন্দর করে পড়ে সামনে নির্বাচনী পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার জন্য ভালোভাবে পড়ালেখা অবশ্যই করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। পড়াশোনার কোনো বিকল্প নাই, সময়টাকে কাজে লাগাও সবাই। এরপরে আমরা পড়বো বিকাশে নীতি সময়। বিকাশের নীতি বইয়ে অনেকগুলো নীতি দেওয়া আছে, আমরা সবগুলো নীতি পড়বো না, কিছু কিছু ইম্পর্টেন্ট নীতি আমরা পড়বো। প্রথম যে নীতিটা আছে বইয়ে সেটা হচ্ছে বিকাশের পরিবর্তনের সাথে সম্পর্কিত। জন্মের পর থেকে শিশুর শারীরিক পরিবর্তন হতে থাকে। শারীরিক পরিবর্তনের মাধ্যমে শিশু বিভিন্ন রকম দক্ষতা অর্জন করে। শিশুর শারীরিক, মানসিক, সামাজিক বিকাশ সামাজিক পরিবর্তনের সাথে সঙ্গতি বিধান করে চলতে থাকে, সহায়তা করে থাকে। এর মধ্যে বিকাশ সম্পর্কিত এই পরিবর্তন বিভিন্ন 4টা পরিবর্তন আমরা দেখতে পাই। এর মধ্যে প্রথমটা আকারের পরিবর্তন, দ্বিতীয়টা অনুপাতের পরিবর্তন, এরপরটা পুরাতন বৈশিষ্ট্য বিলুপ্তি, এরপরে নতুন বৈশিষ্ট্য অর্জন। আমরা আকারের পরিবর্তন দেখি। শিশুর উচ্চতা, ওজন, আকৃতি ও দেহের আয়তনে পরিবর্তন হয়। প্রত্যক্ষণ, চিন্তন, বুদ্ধি, স্মরণশক্তি, ভাষার বিকাশ ও কল্পনা ক্ষমতায় পরিবর্তন হয়। শারীরিক বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেহের অভ্যন্তরীণ যন্ত্রসমূহ যেমন হৃৎপিণ্ড, পরিপাকতন্ত্র, স্নায়ুতন্ত্রের পরিবর্তন সাধিত হয়। অনুপাতের পরিবর্তন, আনুপাতিক হারে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধি প্রাপ্ত হয়। মানসিক ক্ষেত্রেও আনুপাতিক পরিবর্তন লক্ষ্য করা যায়, যেমন শৈশবের শখ, আগ্রহ, কল্পনা শক্তি ইত্যাদি বয়সের সাথে সাথে বাস্তব ভিত্তিক হয়। পুরাতন বৈশিষ্ট্যের বিলুপ্তি, শিশুর বয়স বাড়ার সাথে সাথে শৈশবের বৈশিষ্ট্যগুলো বিলুপ্ত হয়ে থাকে, যেমন বুক দিয়ে চলা, হামাগুড়ি দেওয়া ইত্যাদি সঞ্চালন প্রক্রিয়া বিলুপ্ত হয়ে শিশু পরিণত অঙ্গ সঞ্চালনে সক্ষম হয়। নতুন বৈশিষ্ট্য অর্জন, শিশুর শিক্ষণ, অভিজ্ঞতা ও পরিপক্কতার কারণে কিছু শারীরিক ও মানসিক দক্ষতা অর্জন করতে সক্ষম হয়, যেমন শিশুর দুধ দাঁতের পরিবর্তে স্থায়ী দাঁত হয়। শৈশবে এই পরিবর্তন শিশুর আচরণের উপর প্রভাব ফেলে, কেননা শারীরিক পরিবর্তনের ফলে শিশুর সকল কাজকর্ম, খেলাধুলার যোগ্যতা অর্জন করে, তার মধ্যে আত্মবিশ্বাসের জন্ম হয়। সামাজিকরণের মাধ্যমে শিশু বৃহত্তর পরিবেশে অংশগ্রহণ করতে শেখে। এছাড়া বয়স উপযোগী বিভিন্ন কাজ সম্পাদন করতে শেখে, কিন্তু যোগ্যতা অর্জনে ব্যর্থ হলে শিশুর মধ্যে হতাশা সৃষ্টি হয়। তাহলে আমরা আজকে কি পড়লাম? পঞ্চম অধ্যায়ে শিশুর ক্রম বিকাশ। এই অধ্যায়টা আমরা আমাদের আগে পড়ানো হয়েছিল না, তো আমরা সেটার মধ্যে আজকে কি পড়লাম? বর্ধন বিকাশ কাকে বলে সুন্দর করে সংজ্ঞাগুলি পড়লাম, দেখলাম। এরপরে বর্ধনের বিকাশের পার্থক্যগুলো পড়লাম, 8টা পার্থক্য আছে সেখানে। এরপরে বিকাশের বইয়ে বিভিন্ন নীতি আছে, সেই নীতিগুলির মধ্যে আমি বলেছি যে আমরা ইম্পর্টেন্ট কিছু নীতিগুলি পড়বো, তার একটা আমরা আজকে পড়ে ফেললাম, বিকাশ পরিবর্তনের সাথে সম্পর্কিত। তোমরা পড়ো, এই পর্যন্ত পড়ে আজকে পড়া তোমরা এই অধ্যায়টা অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে, সব অধ্যায় সবার কাছে ভালো লাগবে এমন না, কিন্তু ইতিমধ্যে আমি যে অধ্যায়গুলো পড়িয়ে ফেলছি সেগুলো অত্যন্ত সুন্দর। বেশিরভাগ ইম্পর্টেন্ট অধ্যায় আমাদের সব পড়ানো হয়ে গেছে, তোমরা ওগুলো রিভিশন দাও। আর এখন আমাদের যে কিছু একটা অধ্যায় বাকি আছে সেগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শেষ করব। আমাদের দ্বিতীয় পত্রে বেশিরভাগ অধ্যায় পড়ানো হয়ে গেছে তোমার নির্বাচনী পরীক্ষার জন্য, সেগুলি যথাযথ প্রস্তুতি নাও। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি শেষ করছি। পরবর্তীতে আবার পড়াবো।